নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। নেপালের এই হরপাবানের জেরে এবার কিন্তু এ রাজ্যের গঙ্গার নিম্ন অববাহিকায় কি সেই জের পড়তে চলেছে? অন্তত এমন একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে গঙ্গার জলস্তর বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হয়ে সেটা বিপদসীমা অতিক্রম করছে ক্রমাগত। ফলত ফারাক্কা থেকে শুরু হয়েছে যে এই আতঙ্কের ছবিটা বা আতঙ্ক ছড়াচ্ছে, কারণ সেখানে শামশেরগঞ্জ, সুতি, লালগোলা, জিয়াগঞ্জ এবং জলঙ্গি পর্যন্ত বিস্তৃত যে বিশাল তীরবর্তী অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু ফারাক্কার যে জলস্তর বেড়ে যাওয়াতে সেখানে একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এই যে কথাগুলো বললাম, যে জায়গাগুলোর কথা বললাম, জিয়াগঞ্জ কিংবা জলঙ্গি, সুতি, এই সমস্ত যে নদী তীরবর্তী অঞ্চলে মানুষজন বসবাস করেন, তাদেরকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে, প্রশাসনকে সতর্ক করা হয়েছে। যদি এই জল আরও বেশি কিছুটা উঠতে থাকে তাহলে কিন্তু এই আমাদের রাজ্যেও কিন্তু এই হরপাবান, নেপালের হরপাবানের প্রভাব পড়তে পারে। কারণ এই যে গঙ্গার নিম্ন অববাহিকায় জলস্তর বাড়ছে, ফারাক্কায় জলস্তর বাড়ছে, বিপদসীমার উপর দিয়ে যদি বইতে থাকে তাহলে সেই জলস্তর বেড়ে গিয়ে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ করে যাবে, গ্রামেগঞ্জে ঢুকে পড়বে। আর তার জন্য সেখানে এই গ্রামাঞ্চলগুলো কিন্তু বন্যায় ভাসতে পারে, আবারও প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। সে কারণে প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলাতে জানানো হয়েছে, জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে যাতে তারা ব্যবস্থা নেয়। পাশাপাশি যে এই নদী তীরবর্তী বা গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষজনকে সেখান থেকে দূরে সরে যেতে বলা হয়েছে, উঁচু স্তরে উঠে যেতে বলা হয়েছে। তারাও বলছেন যে তারা যারা বসবাস করেন তাদের প্রত্যেকবার কেন এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, কারণ এমনিতেই আমরা জানি মালদা, মুর্শিদাবাদ ভাঙন প্রবণ অঞ্চল এবং প্রতিবারই এই মুর্শিদাবাদ বা মালদার বিস্তীর্ণ অঞ্চল, গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল কিন্তু গঙ্গার ভাঙনের জেরে তলিয়ে যায়। ফলত তারা আশঙ্কা মধ্যে থাকেনি অলরেডি। তার মধ্যে যদি আবার এই গোদের উপর বিস্ফোরণের মতন এই বানের জন্য গঙ্গার জলস্তর বেড়ে যায়, তারপর আবার বৃষ্টিপাত করবে, সব মিলিয়ে কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজন কিন্তু একটা বড় সড়ো আশঙ্কার মধ্যে রয়েছেন যে আবার তাদের না ভিটেমাটি হারা হতে হয়, ভিটেমাটি ছেড়ে আবার তারা কোথায় যাবে, এই একটা আশঙ্কার মধ্যে তারা দিন গুজরান করছে। এর পাশাপাশি যেটা দেখা হচ্ছে যে যাতে ডাউনস্ট্রিমে এই যে ব্যারেজগুলো রয়েছে, সেই ব্যারেজগুলো থেকে যাতে বিপুল পরিমাণ জল না ছাড়া হয় সেদিকটাও দেখা হচ্ছে। একসঙ্গে যদি অনেক পরিমাণ জল ছাড়া, কারণ বিপদসীমার ওপর দিয়ে গেলেই কিন্তু এই ব্যারেজগুলো থেকে লকগেট খুলে দেওয়া হবে বা ব্যারেজগুলো থেকে জল ছাড়া হবে, সেই জলও কিন্তু প্লাবিত করতে পারে গ্রামগঞ্জগুলোকে। তো সব মিলিয়ে কিন্তু একটা বড় সড়ো সমস্যা বা আতঙ্কের মধ্যে দিন গুজরান করছে আমাদের রাজ্যের এই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, সুতি কিংবা এই অঞ্চল ফারাক্কার গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষজন। দেখা যাক যে প্রশাসন এই ক্ষেত্রে কী ব্যবস্থা নেয়, কত দ্রুত এই নদী তীরবর্তী অঞ্চলের মানুষজনকে উঁচু স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে। এখন সেটাই সবথেকে বড় কথা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে জেলা প্রশাসনের কাছে। এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 সাত।